ফরমেশনে আমার কত মোল বানাতে হতো বলতো প্রোডাক্টটাকে? 1 মোল। এনথালপি অফ অ্যাটমাইজেশনে আমি কত মোল বানাবো বলতো? 1 মোলই বানাবো, ঠিক আছে? 1 মোল আমি বানাবো। তার মানে এখানেও সেই একই গল্প, আমি অ্যাটম বানাচ্ছি ধর 1 মোল। তাহলে 1 মোল বানাতে গেলে দেখো আমার এটা এদিকে হবে হচ্ছে হাফ। এই হচ্ছে আমার এনথালপি অফ অ্যাটমাইজেশন, এইটার সাথে যে অ্যাসোসিয়েটেড সেটাই হবে হচ্ছে আমার এনথালপি অফ অ্যাটমাইজেশন। বুঝতে পেরেছিস? 1 মোল আমি অ্যাটম বানাবো। এবার বানাতে গেলে আমার ভাই যত যা জিনিসপত্র লাগবে, এটা 10 না, এটা হচ্ছে 1 অ্যাটম অফ অক্সিজেন। বোঝা গেল? আমি ভাই 1 মোল অ্যাটম বানাবো, এবার করেসপন্ডিং যা থেকেই দিক বানাতে গেলে আমার যে এনথালপি চেঞ্জ অ্যাসোসিয়েটেড সেটা হচ্ছে আমার এনথালপি অফ অ্যাটমাইজেশন। তাহলে ভাই এই প্রসেসে বার করতে হবে। শুরু করা যাক। কোন প্রসেস? CCl4 কি প্রোডাক্ট ফর্ম হচ্ছে? C+4Cl। এটার এনথালপি চেঞ্জ কত হবে? দেখ এনথালপি চেঞ্জ কত, তার মানে হচ্ছে এই রিয়াকশনটার এনথালপি চেঞ্জ ডেল্টা এইচ আর দিয়ে, তোকে না ডেল্টা এইচ আরটা না লিখলে হবে, তুই নর্মাল ডেল্টা এইচ লিখবি তাহলেই হবে, তোকে বোর্ড এক্সামে নাম্বার দিয়ে দেবে। ডেল্টা এইচ কী হবে ভাই? এটার টোটাল এনথালপি মাইনাস এটার এনথালপি। এটার টোটাল এনথালপি মাইনাস এটার এনথালপি আগের দিন পড়েছিলাম, এনথালপি অফ রিয়াকশন। এটার টোটাল এনথালপি মাইনাস এটার এনথালপি। আচ্ছা এইবারে দেখি কার কার এনথালপি দিয়েছে। তোকে দেখ এই সি এর এনথালপি দিয়ে দিয়েছে। দেখ ডেল্টা এইচ এ 0C দিয়েছে না? ওটার মানে কি বলতো? ওটার মানে হচ্ছে এনথালপি অফ অ্যাটমাইজেশন অফ কার্বন। স্বাভাবিকভাবেই এনথালপি অফ অ্যাটমাইজেশন অফ কার্বন, 1 মোল কার্বন বানাতে গেলে তোর লাগে হচ্ছে 715 কিলোজুল। বুঝেছিস? বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা তারপরেরটা কি দিয়েছে? ডেল্টা এইচ A0 অফ Cl2। Cl2 থেকে ভেঙে আমার ক্লোরিন অ্যাটম বানাতে গেলে লাগে কত? 242 কিলোজুল পার মোল। তাহলে ভাই আমার কাছে এর ভ্যালু দেওয়া আছে, মানে সি এর ভ্যালু দেওয়া, Cl এর ভ্যালুও দেওয়া, CCl4 এর ভ্যালুও দেওয়া আছে। তাহলে আমার ভাই যোগ বিয়োগ করে বার করতে হবে। তাহলে যোগ বিয়োগ করবো, কীভাবে করবো? কার্বনের আগে আছে কত? 1। তাহলে 1 × 715 প্রোডাক্টগুলোর হবে, প্লাস ক্লোরিন কত হয়েছে? 4খানা। ঠিক আছে, কত দেওয়া আছে? 242। এটা মোস্ট প্রবাবলি এটা ডেল্টা এইচ A0Cl হবে। আবার চেক করতে হবে, ওটা ডেল্টা এইচ A0Cl হবে মোস্ট প্রবাবলি। চল যাই হোক, 4 × 242, এটা হচ্ছে আমার পুরো প্রোডাক্ট সাইডের হলো, মাইনাস রিয়াক্ট্যান্টের কত দেওয়া আছে? CCl4 এর মাইনাস 135.5। যোগ করবি যা আসছে তাই। এটা একবার চেক করবো কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 57। হয়েছে? চল পরের কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার এখন করবো একটা। আচ্ছা এখন একটা পরেই করছি, হোমওয়ার্কগুলো আগে করি। নেক্সট ছিল কত নম্বর কোশ্চেন? 63, তাই তো? এনথালপি অফ ফরমেশন সবকটা দেওয়া আছে ভাই, তোকে ফাইন ডেল্টা এইচ ফর ওই রিয়াকশনটা বার করতে বলেছে, একই হবে। এটা আমি করছি না বোর্ডে, তোকে কোশ্চেন নাম্বার 63 কী বলেছে ভাই? প্রোডাক্ট সাইডে 3খানা CO2 প্লাস 3খানা, রিয়াক্ট্যান্ট সাইডে 3খানা CO প্লাস একটা N2O4। তাহলে এটা ডেল্টা এইচ আর কত হবে বলতো? ওই যে প্রোডাক্টগুলোর, তাহলে 3 × CO2-র করেসপন্ডিং যেটা আছে সেটা 3 × -393। বুঝছিস? বোঝা গেছে? 3 × -393 প্লাস N2O কটা আছে ভাই? 1 মোল, তাহলে 1 × 9.7। বোঝা গেছে? এটা যোগ করলাম, মাইনাস মাইনাস এখান থেকে কী করবো? CO কটা আছে ভাই? 3খানা, তাহলে 3 × -110 প্লাস N2O4 কত আছে ভাই? মাইনাস 81, তাহলে 1 × 81 করে ভাই যা আসছে তাই। বোঝা গেছে? ওটা ডেল্টা এইচ রিয়াকশন। ক্লিয়ার? প্রোডাক্টগুলো সব কটা মাইনাস রিয়াক্ট্যান্টগুলোর কোএফিসিয়েন্টটাকে আমি কাজে লাগাচ্ছি। কোশ্চেন নাম্বার 63 হয়ে গেছে। কোশ্চেন নাম্বার 65, কোশ্চেন নাম্বার 65 দেখ, N2 + 3H2 থেকে বলেছে 2NH3, এটা ডেল্টা এইচ এর ভ্যালু দেওয়া আছে। ডেল্টা এইচ 0 মানে কি? 0 মানে হচ্ছে স্ট্যান্ডার্ড কন্ডিশন আমি মেজার করেছি, আর কিছু না। ঠিক আছে, ডেল্টা এইচ 0 মানে আমি স্ট্যান্ডার্ড কন্ডিশনে মেজার করেছি। স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে কি ভাই? স্ট্যান্ডার্ড টেম্পারেচার, প্রেশার। আচ্ছা দেখ এখানে আমার ডেল্টা এইচ এর ভ্যালু কত বলেছে? -92.4 কিলোজুল পার মোল। হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন অফ অ্যামোনিয়া?
তাহলে ভাই স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফর্মেশন অফ অ্যামোনিয়া, ভালো করে বল, এটা কত হয় বলতে অ্যান্সার বলতে পারবি? এক্স্যাক্টলি, এটার হাফ। কেন? কারণ ভাই ফর্মেশন রিয়াকশন অফ অ্যামোনিয়াটা আমার কি হয়, ইনটু আমি NH3 বানাবো, 1 মোল বানাবো, কোথা থেকে বানাবো, N2 আর H2 থেকে বানাবো। দেখ এই রিয়াকশনটাকে জাস্ট হাফ করে দিলে আমার অ্যামোনিয়ার ফর্মেশন রিয়াকশন হয়ে যাবে, তাই না? হাফ N2 প্লাস 3/2 H2, তখন আমার প্রোডাক্ট সাইডে একটা অ্যামোনিয়া হবে, 1 মোল অ্যামোনিয়া ফর্ম হবে। তাহলে এই রিয়াকশনটাকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে আমি অ্যামোনিয়ার ফর্মেশন রিয়াকশন পাচ্ছি। কোনো রিয়াকশনকে হাফ দিয়ে মাল্টিপ্লাই করলে ওটা আমার এনথালপি চেঞ্জও হাফই হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে বুঝেছিস? -46.2। ক্লিয়ার? ওটাকে জাস্ট হাফ করে দিলাম। এই কোশ্চেনটা সব স্কুলেই আসে, কোশ্চেন নাম্বার 65। নেক্সট কোশ্চেন হচ্ছে, বোঝা গেছে সবার? বুঝেছিস তো? হ্যাঁ চল বুঝলাম। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার, আর কিছু ছিল হোমওয়ার্ক? কত? 25, তাই তো? PCl5 থেকে PCl3 প্লাস Cl2। আচ্ছা এই কোশ্চেনটা না একটুখানি, এটা বড্ড, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ 1.8 × 10⁻⁷। এটা অ্যাকচুয়ালি যখন কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার করবো তখন করলে বেটার। কেন? তার কারণ আছে দুখানা। আগের দিন তোকে বলেছিলাম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের কথা। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট আমার দুখানা টাইপের হয়, এটা না কেমিক্যাল ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারেই হবে। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দুখানা, একটা হচ্ছে কেপি আর একটা হচ্ছে কেসি। কেপি মানে হচ্ছে গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে আমার কেপি, আর সলিউশনের জন্য আমার অ্যাপ্লিকেবল হচ্ছে কেসি। দুখানা কিন্তু আমার আলাদা। কেপি আর কেসির মধ্যে আমার আবার রিলেশন আছে, কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু RT⁻⁴ এই হচ্ছে আমার রিলেশন। এখন দেখ এই কোশ্চেনে তোকে এটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা কেপি না কেসি সেটা বলেনি। দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইজ 1.8 × 10⁻⁷। যদি এটা তোকে কেসি বলতো, কারণ ম্যাক্সিমাম জায়গায় এটা কেসি বলে, ঠিক আছে? যদি এটা কেসি বলতো তাহলে আমাকে কেপি বার করতে হতো। কেপি ইকুয়ালস টু এই ফর্মুলা করতে হবে, সেটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার থেকে হবে। তো এটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার যখন করবো তখনই করবো। তাহলে কেপি ইকুয়ালস টু কেসি ইন্টু RT⁻⁴ যদি এটা কেসির ভ্যালু দেওয়া থাকে, আর এর ভ্যালু আমি জানি, টেম্পারেচারের ভ্যালু কোশ্চেনে দেওয়াই থাকবে, দেওয়া আছে। কত নম্বর কোশ্চেন বলতে? এটা 25, 298 কেলভিন। ΔNG মানে কি আমি জানি ভাই, প্রোডাক্টের মোল গ্যাসগুলোর মাইনাস রিয়াক্ট্যান্টের মোল, ওখান থেকে আমার কেপি বেরিয়ে যাবে। এইবারে আগের দিন একটা ফর্মুলা পড়েছিলাম, ΔG ইকুয়ালস টু -2.303 RT লগ কে ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? ওইখানে গিয়ে আমি কেপির ভ্যালু বসাবো। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট দুটো টাইপের, একটা কেপি আর একটা কেসি। তাহলে দেখে এই কোশ্চেনে যদি ডাইরেক্টলি কেপির ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমি ওটা বসিয়ে দিলে হয়ে যাবে অঙ্ক, কিন্তু যদি আমার কেসি দেওয়া থাকে তখন কেপি বার করে বসাতে হবে। ওই জন্য এটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটি করাটা বেটার। বেটারের কিছু নেই ভাই, এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে। তবে এখন কোথা থেকে আসছে কিছুই তো বুঝবো না। কীরকম? তুই নর্মাল জাস্ট ওখানে বসিয়ে দিচ্ছিস তাই তো ভ্যালু। এবার এটাই হচ্ছে ব্যাপার, এটা কোন ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এটা বলেনি। এটা আমারই মনে হয় কোশ্চেন টুকতে ভুল হয়েছে। আমি যেখান থেকে দেখেছিলাম কোশ্চেনটা, এটা স্কুলেরই কোশ্চেন, এটা সব জায়গায় তুই ম্যাক্সিমাম বইয়ে খুঁজবি, এটা দেখবি এটা আইদার তোকে কেপি বা কেসির ফর্ম্যাটেই দেওয়া থাকবে। এটা ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে আসে এই ধরনের অঙ্ক, বুঝতে পেরেছি? তোকে কেপি বা কেসি বলে দেবে। এটা শুধুমাত্র ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বলে কনফিউজিং, ঠিক আছে? তাহলে এটা আমি ভাই 25 ইকুইলিব্রিয়াম বলে মার্ক করে রাখছি। নেক্সট কোশ্চেন কত নম্বর আছে? 30, তাই তো? কোশ্চেন নাম্বার 30, কনসিডারিং এন্ট্রপি as thermodynamic parameters the criteria for the spontaneity, বল কি হবে এটা? কোনটা কোনটা কোন অপশনটা? ফার্স্ট এটা, তাই না? কারণ তার কারণ হচ্ছে ভাই স্পন্টেনিয়াস হলে আমার ইউনিভার্সাল এন্ট্রপি বাড়বে। আগের দিন বলেছিলাম ইউনিভার্সাল এন্ট্রপি মানে সিস্টেমের প্লাস হচ্ছে আমার সারাউন্ডিংয়ের। তাহলে ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিং গ্রেটার দ্যান 0, আমার ফার্স্ট অপশন হচ্ছে এটার অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কি ছিল? 32, চল এটা 30 হলো। নেক্সট হচ্ছে আমার 32, তাই তো? 32 আর আছে কি? দ্য স্ট্যান্ডার্ড এনথালপি অফ কম্বাশন অফ ইথাইন অ্যান্ড ইথিন দেওয়া আছে। অলসো স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফর্মেশন অফ ওয়াটার ইজ এত দেওয়া আছে। ওটা LCl পার মোল না, ওটা কিলো ক্যালোরি পার মোল হবে, KCl পার মোল। লুজ পেজ বার কর, নাম লেখ, এক্সাম নাম্বার লেখ, তারপর দিচ্ছি কোশ্চেন। ক্যালকুলেট দ্য এনথালপি অফ হাইড্রোজিনেশন হবে, ঠিক আছে? ওটা এটা পেরেছিস? হয়েছে? এটা কত এসছে অ্যান্সার রাহুল? কত এসছে সোম? আর কি করেছিস? আর কি করেছিস? আচ্ছা -41.7। চল দেখা যাক কত হচ্ছে অ্যান্সার। নিউজ পেপার বার কর, তারপর কোশ্চেনটা দিচ্ছি।
এক্সাম নাম্বার লাইক 14। কোশ্চেনটা দিয়ে দিতে একটু ওকে। 1 ঘন্টা 20 মিনিট টাইম, হ্যাঁ 7টা 5 অবধি। ইথাইনের কম্বাশন আর ইথিনের কম্বাশন দিয়েছে, লেখা যাক। ফার্স্ট আমি কার লিখবো? ইথাইনের কম্বাশন রিয়াকশন। ইথাইন মানে কি? ইথাইনের ফর্মুলা কি বল? ইথাইনের ফর্মুলা C2H2। চল কোশ্চেন নাম্বার কত চলছে ভাই? চলছে হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 32। C2H2 কে কম্বাস্ট করছি CO2 প্রেজেন্সে, সরি ভাই O2 প্রেজেন্সে। আমার প্রোডাক্ট কী হবে? CO2 প্লাস H2। হ্যাঁ ভাই ক্লিয়ার। ব্যালেন্স করতে হবে ভাই। কার্বন আছে দুটো, 2 লাগালাম। হাইড্রোজেন আছে দুটো, 2 আছে। অক্সিজেন ভাই 2 2 4 আর 1 5, এটা কত হবে? 5/2। এটা ডেল্টা এইচের ভ্যালু কত বলেছে? ডেল্টা এইচের ভ্যালু দেওয়া আছে, মাইনাস করতে হবে। মাইনাস দেওয়াই আছে ভাই 310.6 কিলো ক্যালোরি পার মোল। সবকটাই কিলো ক্যালোরি আছে, আমার আর কোনো ক্যালোরিতে কনভার্ট করতে হচ্ছে না। ইথিনের পরেরটা লিখবো ইথিন। ইথিনের ফর্মুলা কি? ইথিনের ফর্মুলা বল বল। C2H4। অক্সিজেনের প্রেজেন্সে খেলবো, কী হবে প্রোডাক্ট? CO2 আর হবে হচ্ছে H2O। কার্বন ভাই দুটো লাগবে, হাইড্রোজেন ভাই 4টে আছে, ওদিকে আছে 2টো, তাহলে করলাম 2। অক্সিজেন 2 2 4 আর 2 6, এটা হয়ে যাবে 3খানা। ডেল্টা এইচের ভ্যালু কত দেওয়া আছে? মাইনাস 337.2। অলসো স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফর্মেশন অফ ওয়াটারও দিয়েছে, মাইনাস 68.3। তাহলে ভাই H2O বানাবো কত? এটা ডেল্টা এইচ মাইনাস 68.3। কোথা থেকে বানাবো? H2 প্লাস হাফ O2 থেকে বানাবো হচ্ছে এটা। ক্যালকুলেট এনথালপি অফ হাইড্রোজেনেশন অফ ইথিলিন টু ইথিন। হাইড্রোজেনেশন অফ ইথিলিন টু ইথিন, আমাকে এই রিয়াকশনটা বার করতে হবে। ইথিলিন থেকে ইথিন, C2H4 থেকে হাইড্রোজেনেশন মানে কি বলতো? হাইড্রোজেন এডিশন। C2H4 এর মধ্যে H2 অ্যাড করলাম, আমার কি হবে? C2H2 নাকি? সরি, ইথিলিন কী থেকে বার করতে বলেছে? C2H2 থেকে এটা, হ্যাঁ C2H4 হবে। এই রিয়াকশনটার আমার ডেল্টা এইচের ভ্যালু কত হবে? যোগ বিয়োগ গুণভাগ খেলবো এবার। আচ্ছা বল, এই রিয়াকশনটা অর্গ্যানিকে যখন করি কী দিই বলতো? রিয়েজেন্ট অ্যাকচুয়ালি অ্যাসিটিলিন থেকে ইথিলিনের কনভার্সনে কী রিয়েজেন্ট দিই? তোকে পরীক্ষাতে কোশ্চেন আসবে অর্গ্যানিক ক্লাস 11-এ, কনভার্ট অ্যাসিটিলিন টু ইথিলিন আর ইথাইন টু ইথিন, একই কোশ্চেন। কী হবে রিয়েজেন্ট আমার? ইথাইন টু ইথিন রিয়েজেন্টে কী হতো? ইথাইন থেকে ইথিনের কনভার্সন, রিয়েজেন্টটা আমার কী হবে? কী হবে? ইথাইন থেকে ইথিনের, হ্যাঁ লিনিয়ার ক্যাটালিস্ট আর হচ্ছে বার্চ রিডাকশন, তাই না? রিয়েজেন্টে কী হতো? লিনিয়ার ক্যাটালিস্টে মনে আছে H2PDBSO4, আর বার্চ রিডাকশনে কী হতো? সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া। একটাতে আমার সিস এডিশন হতো, একটাতে আমার ট্রান্স এডিশন হতো। একটাতে সিস হবে, লিনলার্ট দিলে আমার কী হতো? সিস সেম সাইড থেকে, আর বার্চ দিলে আমার ট্রান্স হতো। আচ্ছা, তো এই হচ্ছে আমার ভাই। এখন কাটাকুটি খেলবো। কাটাকুটি খেলতে গেলে কী করতে হবে? আমি লেফট সাইডে বাঁচিয়ে রাখতে হবে আগে C2H2 আছে ভাই, রাইট সাইডে C2H4, তাহলে আমি দুইটাকে ইনভার্সে লিখবো। তাহলে 2 ইন ইনভার্স, আমি এটা পুরোটা করবো না, 2 ইন রিভার্স, রিভার্স বা ইনভার্স, চল দুটাকে ঘুরিয়ে লিখবো। তাহলে এটা হয়ে যাবে কত? প্লাস 337। এবার আমি ডাইরেক্ট অ্যান্সারের দিকে যাচ্ছি, প্লাস 337 হয়ে যাবে। তুই তো করে লিখে লিখে করবি। দুইটাকে ঘুরিয়ে লিখলাম, একটা অ্যাসিডিস থাকলো, তাহলে এর সাথে আমার কী হবে ভাই? মাইনাস 310.6। বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? H2 দেখা, H2 আমার না অটোমেটিক্যালি মিলে যাওয়ার কথা, দেখা যাক কাটাকুটি হয় কি না। H2, তাহলে 3 নাম্বারটাকে আমি অটোমেটিক্যালি অ্যাড করছি, তাহলে এটা যদি অ্যাড করি এটা মাইনাস 68.3। চল দেখি কাটাকুটি হবে। 5/2 O2, আর এটা তো আমার এরকমই থাকবে, এটা জাস্ট ঘুরে যাবে, তাহলে এগুলো মাইনাস লিখে আমি এখন জাস্ট অঙ্কটা করছি, আমি জাস্ট অঙ্কটা করছি কাটাকুটির জন্য। আচ্ছা 2CO2 কেটে যাবে, এই দুটো কাটবে। আমি এর মধ্যে কাটছি না ভাই, এটা আমি রিভার্স করে নিয়েছি, আমি মনে মনে দেখছি, বুঝতে পারছিস? আমি আর করছি না পুরোটা। তুই বলবি যে আমি এটা, আরে এটা কাটছি না ভাই, আমি এটা রিভার্স করে নিয়েছি মনে মনে করে, আমি তারপরে কাটছি। 2CO2 কাটবে, দেখ H2 আর H2 অ্যাড করে দিলে লেফট সাইডে এটা আসবে, এটাও কেটে যাবে। 5/2 O2 আর হাফ O2 কত হবে ভাই? 3 O2। ওই সাইডেও দেখ 3 O2 থাকবে, ওটাও কেটে যাবে।
আমার এটাই পড়ে থাকবে C2H2 প্লাস H2, রাইট সাইডে পড়ে থাকবে হচ্ছে C2H4। বুঝা গেছে? এটা যোগ বিয়োগ করে কত আসছে বল, কত আসলো? -41.7 আসছে। 6 আর 3 তো 9 ভাই। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, -41.7 কিলো ক্যালোরি পার মোল, -41.7 কিলো ক্যালোরি পার মোল। নেক্সট কোশ্চেন হচ্ছে, এটা কোশ্চেন নাম্বার 32 ছিল। নেক্সট কোশ্চেন কত, কোশ্চেন নাম্বার কিছু ছিল আর 35। ক্যালকুলেট টেম্পারেচার অ্যাবভ হুইচ দ্য রিডাকশন অফ লেড অক্সাইড টু লেড ইন ফলোয়িং রিয়াকশন বিকাম স্পন্টেনিয়াস। দেখ এটার জন্য কোনো অঙ্ক আছে কি? অঙ্ক সিম্পলি দেখবো। স্পন্টেনিয়াস হওয়ার কন্ডিশন আগের দিনের ক্লাসে পড়েছিলাম, কি ছিল? স্পন্টেনিয়াস হতে গেলে গিভস ফ্রি এনার্জি রেসপেক্টে, গিভস ফ্রি এনার্জি রেসপেক্টে কি ছিল বল? ডেল্টা জি কি হলে আমার হতো স্পন্টেনিয়াস? খাতা উল্টে থেকে বল। হ্যাঁ ডেল্টা জি, খাতা থেকে বল না। স্পন্টেনিয়াস হতে গেলে আমার ডেল্টা জি কি হতে হবে? লেস দ্যান 0। ওই যে ইকুয়েশনটা লিখে রাখতো না, ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস, ওই ইকুয়েশনটার নাম আছে, লিখে রাখতো, লেখ। গিভস GIBBS ড্যাশ দিয়ে লেখ হেলমহোলটজ, ঠিক আছে? HELM HOLTZ HELM HOLTZ gives Helmholtz equation del G equals to del H minus T delta, যে ইকুয়েশনটা ছিল, gives Helmholtz equation। ওকে আচ্ছা, স্পন্টেনিয়াস হতে গেলে আমার কন্ডিশন কি ভাই? ডেল্টা জি হতে হবে লেস দেন 0। এইবারে দেখ তোকে কোশ্চেনে কি বলেছে, ক্যালকুলেট দ্য টেম্পারেচার অ্যাভাব হুইচ দ্য রিডাকশন অফ লেড অক্সাইড টু লেড, রিয়াকশনটা তোকে নিচে জাস্ট বলে দিয়েছে, বিকাম স্পন্টেনিয়াস। আচ্ছা, যদি আমার রিয়াকশনটা এবার হয়ে গেছে, এবার একটু দিকে থাকা, যদি আমার রিয়াকশনটা স্পন্টেনিয়াস হয় তাহলে ডেল জির ভ্যালু লেস দ্যান 0 হবে। ডেল জির ভ্যালু যদি লেস দ্যান 0 হয় তার মানে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, এটার ভ্যালুও লেস দ্যান 0 হবে। হ্যাঁ ভাই ক্লিয়ার, না বোঝার মতন কিছুই নেই। দেখ যদি স্পন্টেনিয়াস হয় তাহলে ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস লেস দ্যান 0 হবে, ওর আমি বলতে পারি ডেল্টা এইচ লেস দ্যান আমার টি ডেল্টা এস হবে। হ্যাঁ ভাই সাইড চেঞ্জ হলে তো তাই হচ্ছে, সিম্পল। তোকে কোশ্চেনে কি বলেছে, ক্যালকুলেট দ্য টেম্পারেচার অ্যাভাব হুইচ, তাহলে টেম্পারেচারটা আমার কত হবে? ডেল এইচ বাই ডেল্টা এস, এটা হবে টেম্পারেচারটা আমার, দেখ এই ভ্যালুটার জাস্ট উপরে হতে হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, টেম্পারেচারটা আমার কি দেবে? জাস্ট এই ভ্যালুটার উপরে হতে হবে। এবার আমি কোশ্চেন থেকে জাস্ট ভ্যালুগুলো বসাবো। ডেল এইচের ভ্যালু কোশ্চেনে কত দেওয়া আছে? 108.4 কিলোজুল পার মোল, আর ডেল্টা এসটা দেখ দেওয়া আছে জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্সে। তাহলে উপরেরটাকে আমায় কিসে কনভার্ট করতে হবে? জুলে কনভার্ট করতে হবে। তাহলে 108,400 কিলোজুল পার মোল দিয়েছিল, ওটা আমার কী হয়ে যাবে? জুল মোল ইনভার্স ডিভাইডেড বাই ডেল্টা এসের ভ্যালু কত দেওয়া আছে? 190 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স, মোল ইনভার্স কেটে গেল, জুল গেল কেটে, 0 গেল কেটে, টেম্পারেচারটা আমার এর থেকে বড় হবে। কত হবে? ভ্যালুটা বার কর। তাহলে টি গ্রেটার দেন কত আসছে? 570.5, তাই তো? 570.5 কী হবে? কেলভিন, যা আছে ভাই তাই, ডিগ্রি সেন্টিগ্রেড আমি কেন আনবো? 1 কেলভিন ইনভার্স মানে হচ্ছে আমার কেলভিন, ঠিক আছে? তাহলে আমার টেম্পারেচার ভ্যালুটা কত হবে? 570.5 কেলভিনের থেকে বেশি করতে হবে। এই জন্য কোনো রিয়াকশানের বেসিক্যালি টেম্পারেচার কত করলে আমার রিয়াকশানগুলো হয় তুই অলরেডি পড়েছিস ভাই, এই যে পড়েছি। অ্যালকিন থেকে অ্যালকোহল কীভাবে বানাতাম মনে আছে? কনসেন্ট্রেটেড রেজিস্ট্যান্স ওভার 170। কেন 170? কেন 150 না, কেন 140 না? কারণ স্পন্টেনিয়াস করতে গেলে আমাকে এইভাবে ক্যালকুলেট করে দেখেছি যে আমার ডেল্টা এইচের একটা রিয়াকশনের ভ্যালু থাকবে, ওই রিয়াকশনের ডেল্টা এইচের ভ্যালু থাকবে, ওই রিয়াকশনের ডেল্টা এসের ভ্যালু থাকবে। আমি এখানে বসিয়ে দেখেছি ভাই স্পন্টেনিয়াস করতে গেলে আমার টেম্পারেচারের ভ্যালুটা ওর থেকে বেশি হতে হবে, ওই জন্য আমি 170 ইউজ করবো। এই জন্য যে কোনো স্পেসিফিক রিয়াকশন আমার টেম্পারেচারের ভ্যালু থাকে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার। তাহলে অঙ্কটা কীভাবে করেছি বোঝা গেছে? না বোঝার মতন তো কিছুই নেই। তার আমার টেম্পারেচার ভ্যালু কত হলো? এবারে করবো এরকম। কত নম্বর কোশ্চেন ছিল এটা? 35, তাই তো? চল পরের কোশ্চেন কত ছিল? পরের নম্বর কোশ্চেন 58। আচ্ছা 58, এটা কী হবে ভাই? এটা কত আসছে বলতে অ্যান্সার? 350 এক্স্যাক্টলি। কোন অঙ্ক এটা? কিসের বেসিসে করবো? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাই তো? ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমার ফর্মুলা কি আছে? ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। তাহলে ভাই এখানে দেখ কোশ্চেনে বলেছে সিস্টেম অ্যাবজর্ব 600 কিলোজুল, তাহলে কিউ এর ভ্যালু কত? প্লাস 600 অ্যান্ড পারফর্মস 250 কিলোজুল, তাহলে ডাব্লিউর ভ্যালু কত? -250, তাই না? আর আমার ফর্মুলা কি আছে? ডেল ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ, তাহলে 600 - 250, তাহলে কত হলো ভ্যালুটা? 350।
এইসব কোশ্চেন আসবে তোর পরীক্ষাতে। তারপরে কোশ্চেনটা কত নাম্বার ছিল? 67। কি আছে কোশ্চেন? আচ্ছা এটার জন্য ডেল এইচ কোন রিলেশনটা হবে বলতো, কোনটা হবে? হ্যাঁ কোনটা? ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ। কীভাবে হলো দেখ, আমি ভাই ইকুয়েশন জানি ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। ডেল্টা এন এর ভ্যালুটা বার করি। এখানে দেখ ডেল্টা এন এর ভ্যালু কত হবে? প্রোডাক্ট সাইডে 1 মোল গ্যাস, রিঅ্যাক্ট্যান্ট সাইডে 1 মোল গ্যাস, তাহলে ভাই হয়ে গেল ডেল্টা এন এর ভ্যালু 0, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। 67 পরে কিছু ছিল আর 71 ক্যালকুলেট ম্যাক্সিমাম ওয়ার্ক অবটেইনড হোয়েন 0.75 মোল আইডিয়াল গ্যাস এক্সপ্যান্ডস আইসোথার্মালি রিভার্সিবলি অ্যাট 27 ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রম এত লিটার টু অত লিটার। আচ্ছা বল এটা কি এক্সপ্যানশন হয়েছে না কম্প্রেশন হয়েছে? এক্সপ্যানশন। কীভাবে বুঝলাম এক্সপ্যানশন? ভলিউমের ভ্যালু দেখে ভাই, 2.5 লিটার ছিল 25 লিটার চলেছে, তোমার 10 টাইমস ভলিউম এক্সপ্যান্ড করেছে, বুঝতে পেরেছিস? এক্সপ্যানশন। আচ্ছা এক্সপ্যানশন যদি হয় তাহলে আমার ওয়ার্ক ডান কী হয়? পজিটিভ না নেগেটিভ? এক্সপ্যান্ড করেছে, তার মানে কাজটা কে করেছে? গ্যাস নিজে করেছে তো? হ্যাঁ ভাই গ্যাস নিজে এক্সপ্যান্ড করেছে, তাহলে ওয়ার্ক ডান বাই গ্যাস স্বাভাবিকভাবেই, তাহলে ওয়ার্ক ডান আমার নেগেটিভ হবে। তাহলে এবার চল ফর্মুলায় বসাই। আমি তুই এই ফর্মুলাটা মুখস্থ করেছিলাম মনে আছে? ওয়ার্ক ডান ফ্রম রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস। কী ছিল ফর্মুলা আমার কাছে? এইটা ডাব্লিউ ইকুয়ালস টু -2.303 এনআরটি লগ বেস 10 V2 বাই V1, মানে ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল। ঠিক আছে বুঝছিস? সবাই বুঝছি। ভি ফাইনাল বাই ভি ইনিশিয়াল বসানো যাক। ভি ফাইনালের ভ্যালু কত? 25 লিটার। ইনিশিয়ালের ভ্যালু কত? 25/2.5। এবারে ভ্যালু বসিয়ে যা আসবে তাই। ভ্যালু কী কী বসাবো? ইউনিট দিয়ে বসাই। আলটিমেটলি ওয়ার্ক ডানের একটা ইউনিট থাকবে, সেই ইউনিটটা বার করি। চল 2.3 যদি এন এর ভ্যালু কত, কত মোল বলে দিয়েছে কোশ্চেনে, কত বলেছে? হারিয়ে গেছে কোশ্চেন। কত নম্বর কোশ্চেন বলতো এটা? 71। তাহলে এটার সাথে কত মাল্টিপ্লাই হলো? 0.75 মোল। আর এর ভ্যালু কত বসাবো ভাই? 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। টেম্পারেচারের ভ্যালু কত বসাবো? 300 কেলভিন। আচ্ছা এবারে দেখ আমি ওটার ভ্যালু না একেবারে বসাবো। ওটার ভ্যালু কত হবে? ঠান্ডা মাথা দেখি ভাই। লগ 25/2.5, তার মানে কত বলতো? লগ 10। লগ 10 এর ভ্যালু কত? লগ বেস 10, তাহলে ভ্যালু কত? 1। বেস আর এটার ভ্যালু থাকলে তো 1 হয়, তাহলে আমি আর কিছু বসালাম না, কি আর বসাবো? এইবারে যোগ বিয়োগ করবো, যা আসছে তাই। দেখ কাটাকুটি হবে, কে কে কাটবে? মোল মোল ইনভার্স কাটলো, কেলভিন কেলভিন ইনভার্স কাটবে, তাহলে মাইনাস সামথিং জুল আসবে হচ্ছে আমার অ্যান্সার। কত আসলো বলতো? ভ্যালুটা কত এসছে? মাইনাস তুই 4303 এভাবে বল। 4308, তাই তো? -4308 এত জুল এসছে। এটাকে আমি কিলো জুলে নিই, -4.3 কিলো জুল। বোঝা গেল? -4.3 কিলো জুল। ক্লিয়ার? এবারে অ্যান্সারটা লিখবো কীভাবে? তুই সিম্পলি লিখবি এরকম, তুই চাইলে এটার পাশে অ্যান্সার লিখে দিতে পারিস। দেখ তুই জানিস তো ভাই এটা এক্সপ্যান্ড করছে, তুই লিখে দিবি দেয়ারফর ওয়ার্ক ডান বাই গ্যাস ইজ, যখন তুই ওয়ার্ক ডান শোন, টেকনিকটা শোন, তুই চাইলে এটার পাশে অ্যান্সার লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে? না হলে তুই লিখতে পারিস এরকম, মাইনাস মানে তো ওয়ার্ক ডান বাই গ্যাস, তুই বলবি কি বলতো? ওয়ার্ক ডান বাই গ্যাস 4.3 কিলো জুল। তুই যখন বাই গ্যাস বলবি না তখন আর মাইনাস বলার দরকার নেই, কারণ মাইনাস মানেই তো বাই গ্যাসের মধ্যে ঢুকে গেছে। ক্লিয়ার? তাহলে ওয়ার্ক ডান বাই গ্যাস 4.3 কিলো জুল, বা তুই এর পাশে অ্যান্সার লিখে দিতে পারিস। এইভাবে লিখলে তোকে নাম্বার দিয়ে দেবে। এটা 71। নেক্সট কোশ্চেন ছিল কত নাম্বার? 74। কত এসছে বলতো এটা? এটা সেই একই ভাই, শুধু এখানে একজন আছে জুলে, না দুজনেই আছে জুলে। হিট অ্যাবজর্ব বাই সিস্টেম তার মানে প্লাস কিউ, ওয়ার্ক ডান বাই সিস্টেম তার মানে হচ্ছে ভাই মাইনাস ডাব্লিউ। তাহলে ভাই এটা পেরে গেলাম, 74 পাচ্ছি। তারপরে কিছু ছিল আর 84, তাই তো? 3 moles অফ আইডিয়াল গ্যাস ইজ এক্সপ্যান্ডেড আইসোথার্মালি রিভার্সিবলি। ওই একই ভাই, আইসোথার্মাল রিভার্সেবল তার মানে কি? তার মানে হচ্ছে আমার এই ফর্মুলা ইউজ করবো, লগ V2 বাই V1। এটা করে কত আসছে বলতো? -5.187। ঠিক আছে, দেখ এটা এক্সপেনশন। আচ্ছা এইবারে দেখ এটার অপশানগুলোতে একটু ভালো করে তাকা। তোকে কিন্তু কোশ্চেনটাতে বলেনি দ্য ওয়ার্ক ডান বাই গ্যাস, তোকে সিম্পলি বলেছে ওয়ার্ক ডান ইজ। তোকে বাই গ্যাস না অন গ্যাস সেটা কিন্তু বলেনি। ওই জন্য আমার দেখ -5.187 অ্যান্সার হবে নাকি +5.187 অ্যান্সার হবে। যদি আমার কোশ্চেনটা ওয়ার্ক ডান বাই গ্যাস বলতো তখন কিন্তু আমি আর সাইনটাকে নিতাম না, কারণ বাই গ্যাস বললে অটোমেটিক্যালি তো আমার ওর মধ্যে ঢুকে গেছে মাইনাস সাইনটা, বুঝতে পেরেছিস? তো সিম্পলি এখানে জিজ্ঞেস করেছে ওয়ার্ক ডান ইজ, বোঝা গেছে? তাহলে ওয়ার্ক ডান ইজ যখন বললো তখন আমি মাইনাস সাইনটাকে ইনক্লুড করে বললাম। আর যদি আমার বলতো ওয়ার্ক ডান বাই গ্যাস
তখন কিন্তু আমি আর মাইনাসটা নিতাম না, কারণ বাই এর মধ্যে অলরেডি মাইনাসটা আমার ঢুকে যায়। বোঝা গেল? 84 মাইনাস, এই একই ফর্মুলায় বসাচ্ছি ভাই, আসছে। পরের কোশ্চেন কোনটা আছে? কোশ্চেন নাম্বার 109। আচ্ছা, কোন ফর্মুলা ইউজ করেছি এটা? ডেল এইচ ইকুয়ালস টু ডেল ইউ প্লাস ডেল্টা এন জি আর টি। ডেল্টা এন এর ভ্যালু কত? ডেল্টা এন এর ভ্যালু কত হয়েছে? -2। কীভাবে হলো ভাই? লিকুইডটাকে তো আমি ধরবো না, জাস্ট গ্যাস আছে প্রোডাক্ট সাইডে একখানা CO2, আর রিঅ্যাক্ট্যান্ট সাইডে গ্যাস আছে হচ্ছে 3 মোল, 2 আর 3, তাহলে 1 - 3 মানে -1। ডেল্টা এন এর ভ্যালু বসাবো, আর এর ভ্যালু ভাই 8.314। দেখ দুজনেই কোশ্চেনের মধ্যে যারা মানে -2, 1 - 3 -2, আর এর ভ্যালু কত ভাই? 8.314 জুল, কেলভিন ইনভার্স মোল ইনভার্স। টেম্পারেচার ভ্যালু দেখতে পাচ্ছি। ডেলিউটা আমার কোশ্চেনে দেওয়া আছে কত? কিলো জুলে, আমার জুলে কনভার্ট করতে হবে, কারণ জুল থেকে জুল মাইনাস করবো। বুঝতে পেরেছিস? তারপর তো ভাই আমার অ্যান্সার আস। এটার অ্যান্সার কত এসছে বলতো? -890। তোর কত এসছে? -893। আর কার কি এসছে বলতো? আলাদা আলাদা এসছে আর কারো? আরে পারিস নি মানে, এটা আগের দিন করা, ডেল এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল এন জি আর টি ফর্মুলা দিয়ে। নেক্সট কোশ্চেন, এটা লাস্ট, তাই তো? চল এইবারে চলে যাচ্ছে পিডিএফের একদম ফার্স্ট কোশ্চেন থেকে যাবো, ঠিক আছে? চল একদম ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট থেকে স্টার্ট করবো আজকের আর নেক্সট দিনের ক্লাসে। এটাই হবে নেক্সট দিনের ক্লাসে। এর সাথে শুধুমাত্র অ্যাড হবে হচ্ছে হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সিপিসিভি আর ল্যাটিস এনথালপি। এটা হবে পরের দিনের ক্লাসে। তুই পরের দিনে, তোর তো ভাই ফিজিক্স ও থার্মোডাইনামিক্স আছে। থার্মোডাইনামিক্সের মধ্যে সিপিসিভির দেখবি নিউমেরিক্যালস আছে, হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি ও নিউমেরিক্যালসগুলো ফিজিক্সে আছে, যেগুলো তোর এখানে ইউজ হয়। তো এবার বাড়ি থেকে পরের দিন না ওই সিপিসিভি একবার জাস্ট রিডিং পড়ে আসবি, সিপিসিভি, হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, মোলার হিট ক্যাপাসিটি, ঠিক আছে? আমি গ্রুপে বলে দেবো কী কী পড়ে আসবি, জাস্ট রিডিং দিয়ে আসবি। চল কোশ্চেন নাম্বার 1, হুইচ ওয়ান ইজ কারেক্ট? একদম ফার্স্ট থেকে শুরু করবো, এখনই এখানে সলভ হবে, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 1, হুইচ ওয়ান ইজ কারেক্ট? বল কোনটা হবে? আচ্ছা, কি বলেছে ভাই? ডেল্টা জি ইজ বলে স্টার্ট হচ্ছে কোশ্চেন, ডেল্টা জি ইজ বলে স্টার্ট হচ্ছে কোশ্চেন, 0 ফর রিভার্সেবল রিঅ্যাকশন। আমি আসছি। হুইচ ওয়ান ইজ নট কারেক্ট? হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট বেসিক্যালি? স্পন্টেনিয়াসের জন্য ডেল্টা জির ভ্যালু কত হয়? <0। তাহলে অপশান নাম্বার 3 নেগেটিভ ফর স্পন্টেনিয়াস, ঠিক আছে। অপশান নাম্বার 4 পজিটিভ ফর নন স্পন্টেনিয়াস, এটাও ঠিক আছে। অপশান নাম্বার বি পজিটিভ ফর স্পন্টেনিয়াস, না ভাই অপশান নাম্বার বি ভুল। অপশান নাম্বার বিটা আমার অ্যান্সার। তাহলে অপশান নাম্বার এটা এবার একটু যাচাই করি, অপশান নাম্বার এটা কি আদৌ ঠিক? অপশান নাম্বার এটা কি ঠিক? দেখ, তোকে যদি বলে একটা রিভার্সেবল রিয়াকশান, আরে ভাই যদি একটা রিয়াকশান রিভার্সেবল হয় তাহলে আমার কী হবে? ধর তোকে বললাম একটা রিয়াকশান রিভার্সেবল, রিভার্সেবলের জন্য মনে আছে ডেল্টা এস এর ভ্যালু কত হতো? ইকুইলিব্রিয়ামে থাকলে ডেল্টা এস ইনভার্স 0, আর ডেল্টা জির ভ্যালু তো 0ই হয়। আরে কী আর বলবো, ডেল্টা জি ইকুয়ালস টু 0 আগের দিন পড়েছিলাম। কখন হয়? ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানেই ভাই রিভার্সেবল, এই যে ইকুইলিব্রিয়াম মানেই রিভার্সেবল, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ডেল্টা জি ইকুয়ালস টু 0 কখন হয়? ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে আমার রিভার্সেবল, ক্লিয়ার? তাহলে এক নাম্বারটা হচ্ছে আমার ঠিক আছে অপশানটা। কোশ্চেন নাম্বার 2, ফর অ্যান আইসোলেটেড সিস্টেম ডেল্টা ইউ ইকুয়ালস টু 0, হোয়াট উইল বি ডেল্টা এস? ওকে, চল এটা ডেল্টা এস এর ভ্যালু কী হবে এটা একটু ব্যাপারটা রিয়েলিস্টিক ওয়েতে বুঝবো। তোর কাছে একটা আইসোলেটেড সিস্টেম আছে, ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম মানে কি? যার মধ্যে আমার কি থাকে ভাই? কি হয় না আইসোলেটেড সিস্টেমে? আইসোলেটেড সিস্টেমে কি হয় না? চল আইসোলেটেড সিস্টেম এটা নিলাম হচ্ছে এরকম একটা আইসোলেটেড সিস্টেম আছে, ওই যে ভাই ইনসুলেটার লাগানো চারপাশে, রিয়েলিস্টিক আইসোলেটেড সিস্টেম, ইনসুলেটার লাগানো আছে। আচ্ছা, এইবারে ধর আমি এর মধ্যে কি করছি ভাই? এটা প্রসেস করব। কোন প্রসেস? তুই দেখ, তুই দেখলে নিজেই এর অ্যান্সার পেয়ে যাবি। তোকে বলতে হবে ওর জন্য এন্ট্রপির চেঞ্জ কী হবে। ধর এর মধ্যে আমার একটা ভাই সেপারেটার এরকম একটা টিউব লাগানো আছে, ঠিক আছে? বা এর মধ্যে ভাই এরকম একটা জিনিস আছে, এর মধ্যে এখানে একটা শাটার লাগানো আছে, শাটারটাকে আমি বাইরে থেকে রিমোট ইউজ করে এটাকে তুলতে নামাতে পারবো। এত সিম্পল, সেটা বানানোই যেতে পারে, অসুবিধার কিছুই নেই। এইবারে ধর শাটারের এই সাইডে আমার ধর একটা গ্যাস আছে এ, এই সাইডে ধর আরেকটা গ্যাস আছে হচ্ছে আমার বি, ওকে?
আমি ধর বাইরে থেকে কী করলাম ভাই, শাটার তুলে দিলাম, কী হবে বল, গ্যাস দুটোর কী হবে, শাটার যদি উঠে যায় তাহলে গ্যাসগুলো কী হবে, আগে ওরা আলাদা ছিল এখন মিশে যাবে, যদি মিশে যায় তাহলে র্যান্ডমনেস বাড়বে গ্যাসগুলো স্বাভাবিকভাবেই, তা বাড়লো মানে কি বলতে এন্ট্রপি বাড়বে না কমবে, এন্ট্রপি বাড়বে, বুঝতে পেরেছিস? তার মানে দেখ আমার ভাই ও আইসোলেটেড থাক কিন্তু ডেল্টা এস তো আমার ভাই গ্রেটার দেন জিরো হবেই, এন্ট্রপি বাড়লো মানে ডেল্টা এস গ্রেটার দেন জিরো, ক্লিয়ার? ঠিক আছে চল, তাহলে এটার স্টেটমেন্ট হচ্ছে ভাই এটাই, ডেল্টা এস গ্রেটার দেন জিরো হবে, এটা এই কথায় কীভাবে লিখতে হবে আমি পাঠিয়ে দেবো এটা আজকে, ওকে? কথায় যা সেটাই লিখবে, এই এক্সাম্পল দিয়েই বলবো। কোশ্চেন নাম্বার 2, নেক্সট কোশ্চেন নাম্বার 3 এর এ, স্টেট হেসেস ল উইথ অ্যান অ্যাপ্লিকেশন, এটা বলেছিলাম পাঠাও, পাঠিয়ে দেবো, এটা আগের দিন পড়েছি। স্টেট বি, স্টেট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এটা পাঠানো আছে, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনও পাঠানো আছে। স্টেট সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আগের দিন পড়েছি, ওই এন্ট্রপির লাইটে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, ওটা পাঠিয়ে দেবো স্টেটমেন্ট। তোর বইতে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সের 5-6খানা স্টেটমেন্ট আছে, ঠিক আছে? ওর মধ্যে একটা পড়লেই হবে, এন্ট্রপির লাইটেই তোর কোশ্চেনটা আসে ইউজুয়ালি। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স, থার্ড ল অফ থার্মোডাইনামিক্সের স্টেটমেন্ট জাস্ট আমাদের সিলেবাসে আছে, আর কিচ্ছু নেই। থার্ড ল অফ থার্মোডাইনামিক্স কী বলে, বলে হচ্ছে ভাই এন্ট্রপি মানে র্যান্ডমনেস, র্যান্ডমনেস ভাই সবার মধ্যেই আছে, শুধুমাত্র আমি যদি কখনো 0 কেলভিন টেম্পারেচার রিচ করতে পারি, 0 কেলভিন মানে কত ডিগ্রি সেন্টিগ্রেড বল, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? 0 কেলভিনে কেউ রিচ করতে পারেনি এখন অবধি, 4 কেলভিন রিচ করা যায় ভাই, লিকুইড হিলিয়াম টিলিয়াম হবে। -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তুই বল কোনো জিনিস কি হবে, লিকুইড সলিড না গ্যাস, তোর কি মনে হয়? -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো জিনিস কি হতে পারে, লিকুইড সলিড না গ্যাস, বল বেসিক কনসেপ্ট অ্যাপ্লাই কর। -273 ডিগ্রি সেন্টিগ্রেডে কোনো জিনিস কি হতে পারে, লিকুইড সলিড না গ্যাস, কি হবে? সলিড, অবভিয়াসলি সলিড। সলিড মানে কি বলতে একদম পারফেক্ট ক্রিস্টালাইন যদি হয়, পারফেক্ট মানে ওর মধ্যে কোনো ডিসঅর্ডার নেই, কোনো রকম কোনো ভুল ত্রুটি নেই, যদি হয় এরকম, ওই রকম পারফেক্ট ক্রিস্টালাইন সাবস্টেন্সের এন্ট্রপি তখন জিরো, তার মানে ফ্রিজ করে গেছে পুরোপুরি। এটা হচ্ছে আমার থার্ড ল অফ থার্মোডাইনামিক্স। শুধু স্টেটমেন্ট তোকে পড়তে হবে, এটাই বলবি যে এট 0 কেলভিন টেম্পারেচার এন্ট্রপি অফ পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড ইজ জিরো, স্টেটমেন্ট তুই মুখস্থ করবি, ঠিক আছে? আমি পাঠিয়ে দেবো তোকে। তারপরে আছে হচ্ছে কত নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, রিলেশনশিপ বিটুইন এইচ অ্যান্ড ইউ